হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাতে চলেছি পনিরের একটি নিরামিষ রেসিপি। পনির কম বেশি সকলেই খেতে পছন্দ করে। তো আমি ঘরোয়া পদ্ধতিতে একদম কম মশলায়, তেল মশলায় আমি পনিরটা বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি দেখুন 250 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। তো এবার এটাকে আমি সাইজ করে কেটে নেব চৌকো মাপে। তো মোটামুটি এই কয়েকটা পিস হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম সাইজের আমি কেটেছি। দেখো, আর তোমরা চাইলে ছোট বড় যেমন সাইজের পারো কাটতে পারো। তো এই পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা মোটামুটি প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো ছড়িয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা লাল লাল করে এবারে ভেজে নেব। তো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার ভাজা পনিরগুলোকে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি। এতে পনিরগুলো খুব সফট থাকে, মানে শক্ত থাকে না, নরম হয়ে যায় স্পঞ্জের মতো। আর তেলে ভেজে যদি শুধু রেখে দেন তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, দেখবেন। তো এরপর ওই তেলেই আমি আরও সামান্য কিছুটা তেল দিয়েছিলাম। তো এরপর এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এরপর আমি কেটে রাখা কিছুটা টমেটো ছিল, সেটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ভাজা ভাজা দেখছো হয়ে গেছে। এরপর আমি কিছুটা মশলা এখানে অ্যাড করব। দেখো, গুঁড়ো মশলা, যেমন এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর কিছুটা লবণ। এরপর এটাকে আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে আমি তেলে ছেড়ে দেবো। যেহেতু এটা একটা নিরামিষ একটা রেসিপি, তাই আমি বেশি তেল মশলার ইউজ করছি না। এরপর মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো, এখানে আমি সেদ্ধ আলু একটা রেখেছিলাম, সেটাকে আমি এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা আলু চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, বা আলু দিলে কাঁচাও দিতে পারেন বা এমনি সেদ্ধ করেও দিতে পারেন, যেরকম খুশি। সেদ্ধ আলুটা দিলে বেশ গ্রেভি গ্রেভি টাইপের হয়, সেই জন্য আমি সেদ্ধ আলু দিচ্ছিলাম। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এরপর আমি জল ছেঁকে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন পনিরটা কতটা সফট হয়েছে। তো এটাকে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আরেকবার ফুটে উঠেছে। এরপর দেখুন আমি অ্যাড করছি এখানে শাহি পনির মশলা। তো ওটাকে আমি সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর কিছু আমি অ্যাড করছি না। এটা এবারে ফুটে উঠলেই আমি এবারে নামিয়ে দেবো। ঝোলটা এরকম মাখো মাখোই করেছি। তো আজকে রান্নাবান্না আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বাই।